আসসালামু আলাইকুম। আজ আমি বানিয়েছি সামি কাবাব, চিকেন সামি কাবাব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আপনারা কে কে আমার মতো এরকম সামি কাবাব রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি সামি কাবাব বানাবো। তার জন্য এই তো মাংস, চিকেন সামি কাবাব বানাবো। তার জন্য চিকেন এবং ডাল আমি সিদ্ধ করে নিলাম। এর মধ্যে আমি সমস্ত মশলা দিয়েছি। এখন এর ভিতরে পাউরুটি এবং পেঁয়াজ কুচি সমস্ত একটু মশলা হালকা দিয়ে দিব। দিয়ে এটা আমি তেলেতে ভাজি। সামি কাবাবের জন্য এই তো ডাল এবং চিকেন আমি সিদ্ধ করেছি, এগুলি আমি নিয়ে নিলাম। মশলাগুলো আমি এখন মশলা দিয়েছিলাম গোলমরিচ, দারচিনি, সাদা এলাচ, এই মশলাগুলো এখন আমি ফেলে দিব। এবং এই তো সামান্য আদা রসুন পেশা দিলাম, একটু দিয়ে দিলাম। আর এই চিকেনগুলো আমি এখন এরকম ভেঙে নিব, এরকম ভেঙে নিব। আর এই তো এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, একটু আমি হলুদ দিব, একটু হলুদ, এবং এই তো মরিচের গুঁড়া দিব, একটু চাট মশলা দিব, দিয়ে দিলাম। এবং পরিমাণ মতো একটু লবণ দিব, সামান্য একটু, যেহেতু আমি এর ভিতরে লবণ দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একটু লবণ দিলাম এবং লেবু দিব। টক দই আমি এর ভিতরে দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একটু লেবু চিপে দিব। আরেক পিস লেবু দিব। স্বাদে ম্যাজিক মশলাটা আমি দিয়ে দিব। এটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয় এবং খেতেও খুব মজা লাগে। আর বাচ্চারা খুব পছন্দ করে। এর যে টেস্ট, স্বাদটা, এই জিনিসটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিলাম একটু। টমেটো সসটা আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি, এখন আর দেবো না। এটা হলে তো সয়া সসটা একটু দিয়ে দিলাম। সয়া সস একটু দিলাম। এবার আমি একটু পাউরুটি রেখেছি, 2 পিস পাউরুটি দিয়ে দিব। 2 পিস পাউরুটি দিব। এগুলি আমি এখন সব একসঙ্গে মাখবো। এই তো মাংসগুলো আমি এরকম ঝুরি করে নিব, এই তো এভাবে ঝুরি করে নিব। সবগুলো একসঙ্গে মাখবো। এই তো আমি এখন সামি কাবাবটা এরকম করে গোল গোল করব। এই তো এরকম করে নিব। এর ভিতরে আমি ডিমও দিয়েছি একটা, কিন্তু এই ডিমটা মানে ভিডিও যে করব এটা আমি ভুলেই গেছি। মানে ফস করে ডিমটা দিয়ে ফেলেছি, দিয়ে ছেনে নিয়েছি। এখন আর দেখানো সম্ভব না, কারণ 2টা ডিম যদি আমি দিতে যাই এর ভিতরে, তাহলে বেশি নরম হয়ে যাবে। আর আমার কাছে এখন পাউরুটিও আর নেই, শেষ হয়ে গেছে, অতএব আর দেওয়া যাবে না। একটা ডিম দিয়েছি, ডিম না দিলে তো এগুলি ভেঙে যাবে, অ্যাডজাস্ট হবে না। এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিব। এই তো তেল গরম হয়ে গেছে,
এখন আমি এর ভিতরে কাবাবগুলো ছেড়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। কাবাবগুলো আমি এখন এর ভিতরে ছেড়ে দেবো একটা একটা করে। এই সবগুলো কাবাব আমি এখন সুন্দর করে লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিব। এক পিঠ হয়ে গিয়েছে, আমি এখন কাবাবগুলো উল্টে দিব। কাবাবগুলো আমি উল্টে দিব এখন। এখন চুলাটা আমি আস্তে করে দিব, একটু একদম টিপ করে দিলাম। এই তো কাবাবগুলো এক পিঠ কত সুন্দর হয়েছে দেখুন। এরকম করে আমি ভেজে নিব লাল লাল করে। এই তো কাবাবটা হয়ে গেছে, যেগুলি আমি আগে দিয়েছি সেগুলি হয়ে গিয়েছে। এই তো তুলে ফেললাম, কয়েকটা হয়ে গেছে। একটু বেশি রাখলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে এগুলি তিতে হয়ে যাবে, এই জন্য আগে তুলে ফেলতে হবে, বেশি পুড়ে ফেলা যাবে না। সবগুলোই ফ্রাই হয়ে এসেছে। আর এগুলি যেহেতু সব কিছু সিদ্ধ করা, এগুলি বেশিক্ষণ রান্না করতে হয় না। এই তো ব্রাউন কালার হয়ে গিয়েছে, সবগুলোই ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি তুলে ফেলবো। তুলে ফেলবো এখন। সবগুলো এখন আমি তুলে ফেলবো। এই তো হয়ে গেছে দেখুন।
এই তো হয়ে গিয়েছে, সবগুলো কাবাব আমি তুলে ফেলেছি। দেখুন কত সুন্দর হয়েছে। আরেকবার ভেজে নিব আমি, আরেকবার দিব, আরেকবার হবে।